আসসালামু আলাইকুম। আমরা আজকে রিভিউ করব কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্ট নিয়ে। তো আমরা জানি সিস্টেমিক এমব্রায়োলজি শুরু হয় 4th উইক থেকে, কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং নার্ভাস সিস্টেম এই দুটা সিস্টেম ডেভেলপ হওয়া শুরু করে 3rd উইকের মাঝামাঝি সময় থেকে। এর মধ্যে কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে আমাদের বডির ফার্স্ট সিস্টেম, যেটা সবার আগে ডেভেলপ হওয়া শুরু করে। তো এই কার্ডিওভাস্কুলার সিস্টেম কোথা থেকে ডেভেলপ করে? এরা ডেভেলপ করে প্রাইমারি এবং সেকেন্ডারি হার্টফিল্ড, অর্থাৎ হার্টটার প্রাইমারি এবং সেকেন্ডারি হার্টফিল্ড থেকে এই কার্ডিওভাস্কুলার সিস্টেম ডেভেলপমেন্ট হওয়া শুরু করে। তো প্রাইমারি হার্টফিল্ড কি? প্রাইমারি হার্টফিল্ড হচ্ছে এপিব্লাস্টের কিছু সেল থাকে যাদেরকে আমরা বলি প্রোজেনিটর হার্ট সেল, অর্থাৎ এরা পরবর্তীতে হার্ট ফর্মেশন করে। তো এই প্রোজেনিটর হার্ট সেলগুলো এই যে প্রিমিটিভ স্ট্রিকের মাধ্যমে নোড থেকে মাইগ্রেট হয়ে ক্রেনিয়াল নিউরোফোল্ডের সামনে ক্রেনিয়ালি একটা হর্স শেপ ক্লাস্টার অফ সেল তৈরি করে। এই ক্লাস্টার অফ সেলটাকে আমরা বলতেছি প্রাইমারি হার্টফিল্ড। তো এই প্রাইমারি হার্টফিল্ডের লোকেশন কোথায়? এই লোকেশন হচ্ছে বিটুইন দ্য স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম অ্যান্ড এন্ডোডাম, অর্থাৎ এন্ডোডাম এবং ল্যাটারাল প্লেট মেসোডামের মাঝখানে। এই যে নটোকর্ডের প্যারালিয়া, এটা হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডাম, বা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডাম, এবং বাকি অংশটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডাম। ল্যাটারাল প্লেট মেসোডাম আবার দুই ভাগে ডিভাইড হয়। এক্টোডামের সাথে যে লেয়ারটা লেগে থাকে সেটাকে আমরা বলি সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম, এবং এন্ডোডামের সাথে যেটা থাকে সেটাকে আমরা বলি স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম। তো এই স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম এবং এন্ডোডামের মাঝখানে থাকে হার্ট টিউব, প্রিমিটিভ হার্ট টিউবটা, প্রাইমারি হার্টফিল্ডটা। তো দুই পাশে দুইটা প্রাইমারি হার্টফিল্ড তৈরি হয়। তো প্রাইমারি হার্টফিল্ড থেকে কি কি ডিরাইভ করে হচ্ছে অ্যাট্রিয়া, অর্থাৎ বোথ রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল এবং মোস্ট পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। তো প্রাইমারি হার্টফিল্ড যখন বললাম, তার মানে আরেকটা হার্টফিল্ড আছে যেটা হলো সেকেন্ডারি হার্টফিল্ড। তো এই সেকেন্ডারি হার্টফিল্ডের লোকেশন কোথায়? সেকেন্ডারি হার্টফিল্ড লাইস in the splanchnic mesoderm posterior to the pharynx, অর্থাৎ ল্যাটারাল প্লেট মেসোডামের স্প্ল্যাঙ্কনিক লেয়ারের মধ্যে এই হার্টফিল্ডটা লাই করে, অর্থাৎ রেস্ট করে, যেটা হচ্ছে ফ্যারিংসের পোস্টেরিয়রলি। তো এই যে সেকেন্ডারি হার্টফিল্ড, এই সেকেন্ডারি হার্টফিল্ডের সেলগুলো কোথা থেকে আসে? এই সেলগুলো আসে নিউরাল ক্রেস্ট সেল থেকে। তো এই সেকেন্ডারি হার্টফিল্ড থেকে কী কী ডেরাইভেটিভস পাই আমরা? পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ প্রাইমারি হার্টফিল্ড থেকে রাইট ভেন্ট্রিকলের মোস্ট পার্ট তৈরি হয়, এবং বাকি রিমেনিং পার্টটা তৈরি হয় সেকেন্ডারি হার্টফিল্ড থেকে, এবং তার সাথে তৈরি করে আউটফ্লো ট্র্যাক্ট, অর্থাৎ অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক। তো আমরা যদি খেয়াল করি, এই যে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনের সামনে তৈরি হয় আমাদের হার্ট টিউব, অর্থাৎ নটোকর্ডটা, যে এই নটোকর্ডের ক্রেনিয়ালি। কিন্তু আমাদের যে অ্যাডাল্ট পজিশনে হার্ট থাকে আমাদের থোরাক্সে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্রেনিয়াল এন্ডে হার্ট টিউবটা তৈরি হচ্ছে। তো এইটা অ্যাডাল্ট পজিশনে কীভাবে আসে? এটা আসে এমব্রায়ো। আমরা জানি এমব্রায়োতে ফোল্ডিং হয়, ক্রেনিওকর্ডাল ফোল্ডিং, লেফট রাইট ফোল্ডিং, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফোল্ডিং। তো এই যে ক্রেনিওকর্ডাল ফোল্ডিংয়ের মাধ্যমে হার্টটা থোরাক্স রিজনে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রেনিয়াল এন্ড এবং কর্ডাল এন্ডে ফোল্ড হওয়া শুরু করে, এর ফলে হার্টটা ক্রেনিয়াল এন্ড থেকে চলে আসে ফ্যারিংস লেভেলে, এবং তারপরে আরও ফোল্ডিং হয়, এর ফলে চলে আসে থোরাক্স লেভেলে। তো এই ক্রেনিওকর্ডাল ফোল্ডিংয়ের সাথে সাথে আবার ল্যাটারাল ফোল্ডিংও হতে থাকে। এই ল্যাটারাল ফোল্ডিংয়ের ফলে কি হয়? দুই পাশ থেকে দুইটা যে হার্ট টিউব, সেই হার্ট টিউব দুইটা পরস্পর ফিউজ করে একটা টিউব তৈরি করে, যেটাকে আমরা বলি এন্ডোকার্ডিয়াল টিউব। এই এন্ডোকার্ডিয়াল টিউবটা আবার থাকে পেরিকার্ডিয়াল ক্যাভিটির ভিতরে। তো এই যে দুইটা হার্ট টিউব ফিউজ হওয়ার পর যে একটা হার্ট টিউব তৈরি করে, সেই একটা হার্ট টিউব হচ্ছে এই যে। তো এই হার্ট টিউবটা আবার কিছু প্রাইমারি এবং সেকেন্ডারি কনস্ট্রিকশনের মাধ্যমে চারটা ভাগে ভাগ হয়: ফ্রম ক্রেনিয়াল টু কর্ডাল, বালবাস কর্ডিস, প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ অ্যাট্রিয়াম এবং সাইনাস ভেনোসাম। তো এর মধ্যে বালবাস কর্ডিসকে আবার আমরা তিনটা ভাগে সাবডিভাইড করতে পারি:
আমরা যদি বাল্বাস কর্ডটিকে 3টা ভাগে ভাগ করি, এর সবচেয়ে প্রক্সিমাল অর্থাৎ প্রিমিটিভ ভেন্ট্রিকলের প্রক্সিমাল 1/3, সেটাকে আমরা বলি প্রক্সিমাল 1/3 অফ বাল্বাস কর্ডিস, এবং মাঝখানের অংশটা হচ্ছে মোস্ট ডাইলেটেড, সেটাকে আমরা বলি কোনাস কর্ডিস, এবং সবার উপরের ভাগটাকে আমরা বলি ট্রাঙ্কাস আর্টারিওসাস। তো এই 3টা পার্ট থেকে কি কি ফর্মেশন হয় পরবর্তীতে, প্রক্সিমাল 1/3 থেকে ফর্ম করে রাইট ভেন্ট্রিকল, এবং কোনাস কর্ডিস এখান থেকে ফর্ম করে আউটফ্লো পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল, অর্থাৎ ভেন্ট্রিকলের যে আউটফ্লো পোর্শনটা থাকে যেখান থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক অ্যারাইজ করে, সেই পোর্শনটা অ্যারাইজ হয় কোনাস কর্ডিস থেকে, এবং ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে পরবর্তীতে ফর্ম করে অ্যাসেন্ডিং অ্যাওর্টা আর পালমোনারি ট্রাঙ্ক। তারপর হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল তৈরি হয়, এবং প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে তৈরি হয় 2টা অ্যাট্রিয়াম। তো এরপর আসে সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে সাইনাস ভেনোসাসের বডি, এবং এটা থেকে পরবর্তীতে ডিভাইড হয়ে 2টা হর্ন তৈরি হয়, রাইট সাইনাস হর্ন এবং লেফট সাইনাস হর্ন। এই 2টা সাইনাস হর্নে আবার 3 সেটস অফ ভেন ড্রেইন করে। ভেন 3টা কী কী, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল ভাইটালাইন ভেন, অর্থাৎ যদি এটা রাইট সাইডে থাকে তাহলে রাইট ভাইটালাইন ভেন, রাইট আম্বিলিক্যাল আর্টারি এবং রাইট কমন কার্ডিনাল ভেন। তো এই যে 2টা হর্ন, রাইট অ্যান্ড লেফট হর্ন, এর মধ্যে এই লেফট হর্নটা পরবর্তীতে রিগ্রেস হয়ে যায়, এবং এই লেফট হর্নের রিমেনিং পার্ট পরবর্তীতে ফর্ম করে অবলিক ভেন এবং করোনারি সাইনাস। এবং এই যে রাইট হর্নটা পরবর্তীতে এনলার্জ হতে থাকে এবং ব্লাড ড্রেন করে সাইনাসের বডিতে, এবং সাইনাস থেকে আবার পরবর্তীতে অ্যাট্রিয়ামে ব্লাড ড্রেন করে। এবং এই যে ভাইটালাইন ভেন, রাইট ভাইটালাইন ভেন পরবর্তীতে ফর্ম করে ইনফিরিয়র ভেনা ক্যাভা, এবং রাইট কমন কার্ডিনাল ভেন পরবর্তীতে ফর্ম করে সুপিরিয়র ভেনা ক্যাভা, এবং এই যে রাইট আম্বিলিক্যাল ভেনটা, এই ভেন পরবর্তীতে রিগ্রেস হয়ে যায়। তো আমরা যদি খেয়াল করি, এই হার্ট টিউবটা ডেভেলপ হচ্ছে একটা ক্যাভিটির মাধ্যমে, অর্থাৎ পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে এই হার্ট টিউবটা গ্রো করছে, আর এই পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে স্পেসটা হচ্ছে খুব লিমিটেড স্পেস, আর এই স্পেসের মধ্যে যেহেতু গ্রো হচ্ছে, হার্টটা ডেভেলপ করছে, তাই এই অ্যাকোমোডেশনের জন্য কী হয়, হার্টটা কিছু কিছু জায়গায় বেন্ড করে, অর্থাৎ এই যে বাল্বাস কর্ডিস প্রথম বেন্ডিং করে, বাল্বাস কর্ডিস এবং প্রিমিটিভ ভেন্ট্রিকুলার মাঝখানে একটা বেন্ড করে, এবং এই যে অ্যাট্রিয়াম এবং সাইনাসের মাঝখানে একটা বেন্ড করে। তো এই বেন্ডিংকে আমরা বলতেছি লুপিং। এই লুপিংটা শুরু হয় কখন? লুপিংটা শুরু হয় 23rd ডেতে। এই যে সেফালিক পোর্শনটা, এটা বেন্ড হয়ে কোন দিকে বেন্ড হয়? এটা বেন্ড হয় ভেন্ট্রালি অর্থাৎ সামনের দিকে, এবং কর্ডালি নিচের দিকে, এবং টু দ্য রাইট। এবং এই যে লোয়ার এন্ড অর্থাৎ কর্ডাল এন্ডটা বেন্ড করে কোন দিকে? বেন্ড করে ডরসালি অর্থাৎ পেছন দিকে, ক্রেনিয়ালি এবং টু দ্য লেফট। তো এই বেন্ডিংটা অর্থাৎ লুপিংটা, কার্ডিয়াক লুপিংটা কমপ্লিট হয় কখন? 28 ডেতে, অর্থাৎ লুপিংটা শুরু হয় 23rd ডেতে এবং শেষ হয় 28th ডেতে। তো এই যে কার্ডিয়াক লুপিংয়ের পর এরকম প্রায় অ্যাডাল্ট পজিশনের মতো একটা শেপে আসে আমাদের প্রিমিটিভ হার্টটা, অর্থাৎ এই যে উপরের দিকে অ্যাট্রিয়াম, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, এবং নিচের দিকে কমন ভেন্ট্রিকল। তো হার্ট টিউব ডেরিভেটিভ শেষ, এরপর আমরা আসি যে কার্ডিয়াক সেপ্টামের ডেভেলপমেন্টে। তো এই যে আমরা যদি আগের ফিগারটা একটু খেয়াল করি, এই যে প্রিমিটিভ ভেন্ট্রিকল এবং প্রিমিটিভ অ্যাট্রিয়াম, এর মাঝখানে যে এই অংশটাকে আমরা বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেল। তো এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেল থেকে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেলের দুই পাশ অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুই অংশ থেকে 2টা রিজ ফর্ম হয়, এবং এরা একটা আরেকটার সাথে ফিউজ করে। এই রিজটাকে আমরা বলতেছি এন্ডোকার্ডিয়াল কোষণ। এই এন্ডোকার্ডিয়াল কোষণের সেলগুলো আসে নিউরাল ক্রেস্ট সেল থেকে। তো এই কোষণ 2টা পরস্পর ফর্ম করে এবং একটা সেপ্টাম তৈরি করে, পরস্পর ফিউজ হয়ে একটা সেপ্টাম তৈরি করে। এই সেপ্টামটাকে আমরা বলতেছি এন্ডোকার্ডিয়াল কোষণ অথবা সেপ্টাম ইন্টারমিডিয়াম।
অর্থাৎ এই যে অংশটা এইটাকে আমরা বলতেছি সেপ্টাম ইন্টারমিডিয়াম। তো এই যে এন্ডোকার্ডিয়াল কোষণ থেকে আর কি ডিরাইভ করে পরবর্তীতে এর আর ডিরাইভ করে হচ্ছে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলার সেপ্টাম এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস এবং এওর্টিক এবং পালমোনারি চ্যানেলস। তো এইগুলো ফর্ম করে এন্ডোকার্ডিয়াল কোষণ থেকে। তো এখন আমরা আসি যে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের ফর্মেশন। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম কীভাবে ফর্ম করে। তো এই যে এন্ডোকার্ডিয়াল কোষণ বা সেপ্টাম ইন্টারমিডিয়াম তৈরি হওয়ার পর কমন যে অ্যাট্রিয়াম থাকে সেই কমন অ্যাট্রিয়ামের রুফ থেকে একটা সেপ্টাম ফর্ম হয়, অ্যারাইজ করে এবং গ্রাজুয়ালি ডাউনওয়ার্ড মুভ করতে থাকে এই সেপ্টাম ইন্টারমিডিয়ামের সাথে ফিউজ হওয়ার জন্য। তো এই সেপ্টামকে আমরা বলি সেপ্টাম প্রাইমাম, অর্থাৎ প্রথমে তৈরি হয়েছে তাই এটা সেপ্টাম প্রাইমাম। তো এই সেপ্টাম প্রাইমাম যখন গ্রো করতে থাকে তখন এই যে সেপ্টাম প্রাইমাম এবং এন্ডোকার্ডিয়াল কোষণের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেটাকে আমরা বলি অস্টিয়াম প্রাইমাম। এই অস্টিয়াম প্রাইমাম দিয়ে ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের দিকে মুভ করে। তার পরবর্তীতে যখন এই সেপ্টাম প্রাইমামটা এন্ডোকার্ডিয়াল কোষণ বা সেপ্টাম ইন্টারমিডিয়ামের সাথে ফিউজ হয়ে যায় তখন কি হয়, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড মুভ করতে পারে না, কিন্তু ফিটাল সার্কুলেশনের জন্য রাইট অ্যাট্রিয়াম থেকে অবশ্যই লেফট অ্যাট্রিয়ামে ব্লাড মুভ করতে হয়। এই জন্য কি হয়, এই সেপ্টাম প্রাইমামের আপার এন্ডে কিছু প্রোগ্রাম সেল ডেথ হয়, অর্থাৎ অ্যাপোস্টোসিস হয়, অর্থাৎ সেল ডিজেনারেট করে। এই ডিজেনারেটের ফলে উপরে একটা গ্যাপ সৃষ্টি হয় যেটাকে আমরা বলি অস্টিয়াম সেকেন্ডাম। এই গ্যাপ দিয়ে আবার ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তো অস্টিয়াম সেকেন্ডাম তৈরি হওয়ার পর কী হয়, এই যে সেপ্টাম প্রাইমামের রাইট সাইড অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামের রুফ থেকে আরেকটা সেপ্টাম অ্যারাইজ করে যেটাকে আমরা বলি সেপ্টাম সেকেন্ডাম। রুফ থেকে এবং এন্ডোকার্ডিয়াল কোষণ থেকে এই সেপ্টাম সেকেন্ডাম অ্যারাইজ করে। তো এই সেপ্টাম সেকেন্ডাম কত দূর পর্যন্ত গ্রো করে, এই সেপ্টাম সেকেন্ডামটা পরে এন্ডোকার্ডিয়াল কোষণের সাথে ফিউজ হয় না। এই সেপ্টাম সেকেন্ডাম এই যে আগের যে অস্টিয়াম সেকেন্ডাম, এই অস্টিয়াম সেকেন্ডামের লোয়ার লিমিট পর্যন্ত গ্রো করে। এর ফলে কি হয়, ওই অস্টিয়াম সেকেন্ডামের যে ছিদ্রটা সেটা আর থাকে না, এটা একটা অবলিক ফোরামেনের মতো হয়ে যায়। তো এই যে ওই অবলিক ফোরামেনটা যেটা দিয়ে ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যায় সেটাকে আমরা বলি ফোরামেন ওভালি। তো এটাই ছিল ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্ট। এবার আসি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আমরা জানি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের দুইটা পোর্শন, মাস্কুলার পোর্শন এবং মেমব্রেনাস। তো এই মাস্কুলার পোর্শনটা অ্যারেঞ্জ করে কমন যে ভেন্ট্রিকল, এই কমন ভেন্ট্রিকলের ফ্লোর থেকে সেলগুলো আউটগ্রোথ হয় অর্থাৎ পলিফাইড হয়ে তৈরি করে মাস্কুলার পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এবং এই যে মেমব্রেনাস পোর্শনটা, এই মেমব্রেনাস পোর্শনটা আসে আবার দুইটা জায়গা থেকে, এই এন্ডোকার্ডিয়াল কোষণ এবং বালবার সেপ্টাম থেকে। বালবার সেপ্টামটা কি, আমরা যদি এই যে ফিগারটা খেয়াল করি, এই যে ট্রাঙ্কাস আর্টারিওসাস, এখান থেকে পরবর্তীতে তৈরি হয় অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক। এই অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্কের মাঝখানে একটা সেপ্টাম থাকে যেটাকে আমরা বলি বালবার সেপ্টাম। তো এই বালবার সেপ্টামটা পরবর্তীতে এই যে মাস্কুলার পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এর সাথে ফিউজ হয়। তো এই ফিউজ হওয়ার পরেও কিছু ছিদ্র থেকে যায় যেটাকে আমরা বলি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। তো এই ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনটাকে পরবর্তীতে ক্লোজ করে এন্ডোকার্ডিয়াল কুশন, এই যে অর্থাৎ এই কুশন থেকে আবার আরেকটা লেয়ার এই মাস্কুলার পোর্শনের সাথে ফিউজ হয়, ফলে তৈরি হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টামের যে দুইটা পোর্শন মাস্কুলার এবং মেমব্রেনাস, মাস্কুলারটা তৈরি হয় ভেন্ট্রিকুলার ফ্লোর থেকে সেলগুলো আউটগ্রোথের মাধ্যমে এবং মেমব্রেনাস পোর্শনটা তৈরি করে এন্ডোকার্ডিয়াল কুশন এবং বালবার সেপ্টাম। তো এটাই ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের শর্ট আলোচনা।